হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় এবং তৃতীয় শ্লোক আলোচনা হবে। তো যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে পাণ্ডব এবং কৌরব সকলেই উপস্থিত যুদ্ধ করার জন্য, তখন সেখানে উপস্থিত হওয়ার পর তারা সেখানে গিয়ে কি করলো, যুদ্ধে কি ঘটনা ঘটছে, এই সমস্ত ঘটনাবলী ধৃতরাষ্ট্র জানতে চাইছে সঞ্জয়ের কাছ থেকে। তো ভগবদ্গীতার প্রথম শ্লোকে এই বর্ণনাটা ছিল যে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে যে কি ঘটছে ওখানে। তার উত্তরে সঞ্জয় এবার কি বলল সেই জিনিসটাই এই দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকে আজকে আলোচনা হবে। বন্দে অহম শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता দ্বিতীয় এবং তৃতীয় শ্লোক। দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूঢ়ं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत्। पश्यैतान् पाण्डुपुत्राणाम् आचार्यो महतीं च मुं व्यूঢ়ं ध्रुपदपुत्रेण তব শিষ্যেন ধীমতা। তো এটার অনুবাদ হচ্ছে, সঞ্জয় বললেন, তখন বজ্র গৃহদণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন, হে আচার্যদেব, আপনার ধীমান শিষ্য ধ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক রচিত ব্যূহে অবস্থিত এই বিশাল সৈন্যবাহিনীকে লক্ষ্য করুন। তো এই হচ্ছে দুটি শ্লোক। তো প্রথম শ্লোকে দুর্যোধন স্বয়ং দ্রোণাচার্যের কাছে গিয়ে তাকে কিছু বলছে আর কি, এবং দ্বিতীয় শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে দুর্যোধন কি বলছে। তো এখানে প্রথম শ্লোকে যে লক্ষণীয় বিষয়গুলো আছে সেটা হচ্ছে, দুর্যোধনকে সঞ্জয় এখানে রাজা বলে সম্বোধন করছে। যে রাজা এরকম বলছে না সঞ্জয় যে দুর্যোধন গেল, বলছে রাজা দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথাগুলো বলল। তো এখানে একটা প্রশ্ন আসে যে দুর্যোধন তো রাজা নয়, ওই রাজ্যের রাজা তো ছিল ধৃতরাষ্ট্র, তো এখানে দুর্যোধনকে রাজা কেন বলা হয়েছে? তার কারণ এই যুদ্ধে কিন্তু ধৃতরাষ্ট্র উপস্থিত ছিল না এবং তার প্রতিনিধি রূপে দুর্যোধন উপস্থিত ছিল। যেমন পারমার্থিক পথে আমরা গুরুদেবকে ভগবান হিসেবেই পূজা করি। কিসের জন্য? কারণ ভগবান হচ্ছে গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি এবং ভগবানেরই কৃপা শক্তির আবেশ গুরুদেবের মধ্যে আছে। তো ওই কারণে গুরুদেবকে ভগবানের প্রতিনিধি, তাই ভগবানের মতোই পূজ্য। সেই রকমই এখানে যেহেতু দুর্যোধন রাজার প্রতিনিধি, তাই দুর্যোধনকে রাজা বলে বর্ণনা করা হয়েছে, যে রাজা
দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথাগুলো বলল। তো দ্বিতীয় এই শ্লোকে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে দুর্যোধন সে তো রাজা, রাজার অনুপস্থিতিতে এখন সেই রাজা, সেই সব সর্বোচ্চ স্থানে আছে, কিন্তু আর দ্রোণাচার্য একজন তার সেনা দলের একজন সৈনিক, তাহলে নিজে রাজা হয়ে সেই একজন সৈনিকের কাছে তিনি কেন গেলেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এখানে বুঝতে হবে একটা ব্যাপার, যে সাধারণত আমাদের কলিযুগের এমনই দুর্দশা যে গুরুর প্রতি কিরকম আচরণ হওয়া উচিত সেটা কিন্তু আমরা জানি না। তো যেমন অনেক আচরণ থাকে যে গুরুদেবকে দর্শন করা মাত্র প্রণাম করতে হয়, গুরুদেবের যে জিনিসপত্র সেগুলো ডেঙ্কে যেতে হয় না, গুরুদেব গৃহে আগমন করলে গাত্রোত্থান করে আগমন জানাতে হয়, গুরুদেবের বাণীকে বেদের বাণীর মতো তুল্য ভাবতে হয়। তো এই ধরনের বিভিন্ন আচরণ আছে গুরুর প্রতি। তো আমরা কলিযুগের মানুষ এই সবগুলো কিন্তু জানি না এবং জানলেও করি না। কিন্তু এই জিনিসটা লক্ষণীয় যে দাপর যুগের একজন অধার্মিক ব্যক্তি দুর্যোধন, সে অধার্মিক কিন্তু অন্ততপক্ষে এইটুকু জ্ঞান তার আছে যে গুরুর সঙ্গে কিরকম ভাবে ব্যবহার করতে হয়। আমি রাজা হতে পারি কিন্তু আমার গুরু, সে আমার গুরুই। আর দুর্যোধনের কিন্তু পারমার্থিক গুরুও ছিল না দ্রোণাচার্য, দ্রোণাচার্য কেবলমাত্র অস্ত্র গুরু, তবুও কিন্তু তার এই ব্যবহার। এবং এটা শুধুমাত্র যে দুর্যোধনের গুণ তাই নয়, এটা দাপর যুগে কিংবা আগেকার যে যুগগুলোতে এগুলো স্বাভাবিক ব্যাপার ছিল, বর্তমানে এগুলো কিন্তু হারিয়ে গেছে। তো এই হচ্ছে প্রথম একটা কারণ, যে যেহেতু গুরু, ওই কারণে সে তাকে না ডেকে নিজে তার কাছে গিয়েছে। 2 নম্বর একটা কারণ, দ্রোণাচার্যের একটা ভাব ছিল পাণ্ডবদের প্রতি, একটা কোমল স্বভাব ছিল, প্রেম ছিল একটা, অর্জুনের প্রতি একটা বিশেষ স্নেহ ছিল। তো এই কারণে হতে পারে যে দ্রোণাচার্য হয়তো ভালোভাবে যুদ্ধ করছে না, হালকা ভাবে করছে, মোটামুটি করতে হয় তাই করছে, এরকম হতে পারে। ওই কারণে একটা প্রয়োজন ছিল একটা জিনিস, যে পাণ্ডবদের বিরুদ্ধে একটা উস্কানিমূলক কিছু যদি কথা বলে দ্রোণাচার্যকে এরকম উত্তক্ত করা যায়। তো এরকম একটা ভাব নিয়ে কিন্তু দুর্যোধন গিয়েছিল, যে এরকম এরকম বলবো। এবং উস্কানিমূলক কথাগুলো কি সেগুলো কিন্তু পরের শ্লোকে বর্ণনা করা হয়েছে। তো এই দ্বিতীয় কারণ। আর 3 নম্বর একটা কারণ ছিল কি, একটা জিনিস যে পাণ্ডবদের প্রতি প্রেম তো ভীষ্মদেবেরও ছিল এবং দ্রোণাচার্যেরও ছিল, কিন্তু দ্রোণাচার্যের কাছেই কেন গেল, ভীষ্মদেবের কাছে কেন গেল না? কারণ দুর্যোধন জানে যে ভীষ্মদেব পাণ্ডবদের ভালোবাসে কিন্তু আমাকেও ভালোবাসে, কারণ পারিবারিক সম্পর্ক, পিতামহ। কিন্তু দ্রোণাচার্যের সঙ্গে কিন্তু ওই ধরনের কোনো সম্পর্ক নাই। দ্রোণাচার্যের সঙ্গে গুরু শিষ্যের সম্পর্ক, এবং গুরু শিষ্যের সম্পর্কের ক্ষেত্রে যেগুলো প্রিয় শিষ্য তাদের প্রতি কিন্তু স্নেহভাবটা বেশি থাকে। দুর্যোধন কিন্তু অতটা প্রিয় শিষ্য নয়। ওই জন্য ভীষ্মদেব দুজনকেই ভালোবাসে, দুর্যোধনকেও ভালোবাসে, অর্জুনকেও ভালোবাসে, কিন্তু দ্রোণাচার্য অর্জুনকে বেশি ভালোবাসে। ওই জন্য দ্রোণাচার্যের কাছে এসে অর্জুনের প্রতি একটু উস্কানি দেওয়াটা বেশি জরুরি ছিল। তো এই 3টে কারণ, প্রথম হচ্ছে গুরু ছিল তাই তার কাছে গিয়েছিল, 2 নম্বর উস্কানি দেওয়ার জন্য, এবং 3 নম্বর যেহেতু রক্তের সম্পর্ক নেই, দুর্যোধনের প্রতি বেশি ভালোবাসা নেই, ওই কারণে। তো এই প্রথম শ্লোকে এই দুটো জিনিস লক্ষণীয় ছিল, যে রাজা বলে কেন সম্বোধন করা হলো দুর্যোধনকে, এবং দুর্যোধন স্বয়ং রাজা হয়েও দ্রোণাচার্যের কাছে কেন গেল। তো এই দুটো বিষয় আলোচনা হলো। এবার যাওয়ার পরে কি বলল সেটা পরের শ্লোকে আলোচনা করা হয়েছে। পরের শ্লোকে এখানে দুর্যোধন গিয়ে বলছে, দেখুন আচার্য, দেখুন আপনার একদম ধীর স্থির যে শিষ্য ধৃষ্টদ্যুম্ন, তার দ্বারা বৃহ আকারে রচনা করা যে এই পাণ্ডব সৈন্য, দেখুন দর্শন করুন। তো সাধারণ যারা ব্যক্তি তারা হয়তো ভাবতে পারে যে এখানে উস্কানিমূলক কি ব্যাপার আছে, কিন্তু এখানে উস্কানিমূলক কি ব্যাপার আছে সেটা জানার জন্য একটু ইতিহাস জানতে হবে, এই ধৃষ্টদ্যুম্ন এবং দ্রোণাচার্যের ইতিহাস। দ্রোণাচার্য ভরদ্বাজ মুনির পুত্র,
তো সেই ভরদ্বাজ মুনির আশ্রমে দ্রোণাচার্য এবং রাজা ধ্রুপদ দুজনেই কিন্তু ছোট যখন ছিল তখন ওখানে শিক্ষা গ্রহণ করার জন্য ওখানে ছিল আশ্রমে। তো সেই গুরুকুলে থাকার সময় এই রাজা ধ্রুপদের সঙ্গে দ্রোণাচার্যের কিন্তু খুব ভালো একটা বন্ধুত্বর সম্পর্ক হয়, এবং এই বাচ্চা বয়সের না বন্ধুত্বটা একটু খুবই ভালো হয়। তো সেই সময় বন্ধুত্ব হয়েছে। ধ্রুপদ রাজা যেহেতু রাজার ছেলে, সে কথায় কথায় আলোচনায় প্রেমবশত বলে ফেলেছে যে বড় হলে আমি যখন রাজা হব তখন আমার রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেবো। দ্রোণাচার্যকে এটা বলেছে। ঠিক আছে, হয়ে গেছে। তারপরে বড় হয়েছে তারা, আহ, ধ্রুপদ রাজা হয়েছে রাজ্যের, আর এদিকে দ্রোণাচার্য খুবই দরিদ্র, মানে সংসার ঠিকভাবে চলে না। দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা সে ঠিকভাবে খেতে পায় না। তো দ্রোণাচার্যের স্ত্রী বলেছে এরকম যে এরকম তোমার বন্ধু ছিল, তার তো তোমাকে এত প্রেম তার যে তোমাকে অর্ধেক রাজ্য প্রদান করবো বলেছিল, তো তুমি তার কাছে যাও। তো দ্রোণাচার্য যখন গিয়েছে দ্রুপদের কাছে তখন অর্ধেক রাজ্য তো দেয়নি, অপমান করেছে বিভিন্ন, যে কোথাকার কে বন্ধু, এই দরিদ্র কোথায়, দরিদ্র কোথায় রাজা, এর বন্ধুত্ব হয় নাকি, ছোটবেলায় কি বলেছিলাম আমার মনে নাই, ছোটবেলায় অনেকে অনেক কিছু বলে, এরকম ভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কৃষ্ণ আর সুদামার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল ঠিক তার উল্টো ঘটনা এই ধ্রুপদ আর এই দ্রোণাচার্যের সঙ্গে হয়েছে। তো দ্রোণাচার্য তখন খুবই অপমানিত বোধ করে সেখান থেকে চলে আসে। চলে আসার পর পরবর্তীতে যখন এই কুরু বংশের যত সন্তান ছিল, পাণ্ডব, ধৃতরাষ্ট্রের 100 পুত্র, কৃষ্ণ বংশের কিছু ছিল, কর্ণ ছিল, এটা লক্ষণীয় বিষয়, কর্ণও কিন্তু শিষ্য ছিল দ্রোণাচার্যের, এটা অনেকে জানে না। কর্ণ দ্রোণাচার্যের শিষ্য ছিল। পরবর্তীকালে গোপনীয় অস্ত্রবিদ্যা শিখার জন্য পরশুরামের কাছে গিয়েছিল। তো এইরকম অনেক শিষ্যকে যখন শিক্ষা প্রদান করেছে দ্রোণাচার্য, তখন গুরু দক্ষিণা দেওয়ার যখন সময়, অর্জুন, দুর্যোধন সকলে যখন যুদ্ধবিদ্যা লাভ করেছে, দক্ষিণা হিসাবে গুরু দ্রোণ বলেছে যে ওই ধ্রুপদের রাজ্য আমার চাই। তখন সবাই এরা গিয়েছে, রাজ্য আক্রমণ করেছে, এবং এদের যা পরাক্রম, ধ্রুপদ রাজাকে এরা পরাজিত করেছে, এবং তখন দ্রোণাচার্যের সামনে এনে যখন উপস্থিত করেছে তখন ধ্রুপদ রাজা ভয় পেয়ে গেছে, বলছে না আমাকে মেরো না বন্ধু, আমি তো তোমারই বন্ধু, তখন বন্ধু মেরো না অমুক তমুক। তখন দ্রোণাচার্য বলছে যে তুমি হয়তো বন্ধুত্বের মান রাখতে জানো না, কিন্তু আমি জানি। আমার যখন দুর্দিন ছিল তুমি সহায়তা করোনি, কিন্তু আজ তোমার দুর্দিন, আমি তোমাকে সহায়তা করব। তুমি যেহেতু আমার বন্ধু, এই যে ধ্রুপদ রাজ্য, এই যে পাঞ্চাল রাজ্য যেটা এখন আমার, তার অর্ধেক আমি তোমাকে প্রদান করলাম। এবং তার ফলে এই যে কাম্পিল্য নগরী সেটা ধ্রুপদ রাজাকে দিয়ে দিল, এবং বাদ বাকি যে পাঞ্চালটা থাকলো সেটা দ্রোণাচার্য তার ছেলে অশ্বত্থামাকে রাজা করলো। তো এই ঘটনায় কিন্তু ধ্রুপদ রাজা খুবই অপমানিত বোধ করলো যে এরকম ভাবে আমাকে পরাজিত করলো, এবং মানে ভিক্ষা দেওয়ার মতো ব্যাপার, আমাকে অর্ধেক রাজ্য প্রদান করলো। তো খুবই অপমানিত বোধ করলো, এবং যজ্ঞ একটা শুরু করলো তিনি। তিনি একটা যজ্ঞ শুরু করলেন যে এমন এই যজ্ঞের থেকে আমি এমন একটা সন্তান পুত্র উৎপাদন করব যে ওই দ্রোণাচার্যকে বধ করতে পারবে। এবং তারপরে সে পরবর্তীতে সেই যজ্ঞ থেকে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়। তো ধৃষ্টদ্যুম্ন জন্মই হয়েছিল দ্রোণাচার্যকে মারার জন্য। এরপরে যখন সেই ধৃষ্টদ্যুম্নই যখন দ্রোণাচার্যের কাছে গেল যুদ্ধবিদ্যা শিকার জন্য, দ্রোণাচার্য কিন্তু সেই ধৃষ্টদ্যুম্নকে যুদ্ধবিদ্যা শিখালো এবং সমস্ত গোপনীয় অস্ত্র শস্ত্রের জ্ঞানও প্রদান করলো। তো এই হচ্ছে ইতিহাস। তো এইখানে দুর্যোধন এই দুটো জিনিস মনে করিয়ে দিচ্ছে দ্রোণাচার্যকে, যে দেখুন আপনি এত বড় ধার্মিক যে আপনি জানেন যে ধৃষ্টদ্যুম্নর জন্মই হয়েছে আপনাকে মারার জন্য, তবুও কর্তব্যবশত আপনি ভেদভাব বা ঈর্ষা না করে তাকে যুদ্ধবিদ্যা শিখিয়েছেন। আপনি এতটাই ধার্মিক। তো সেই ধার্মিকতার কথাটা মনে রেখে আপনার এটা স্মরণে রাখা উচিত যে আপনি আমার দলে যুদ্ধ করব বলে যোগদান করেছেন। এখন পাণ্ডবদের প্রতি কোমলতা প্রদর্শন করে
ঠিকভাবে যদি যুদ্ধ না করেন তাহলে কিন্তু আপনার সেই যে স্বমহিমা যেটাতে আপনি অধিষ্ঠিত সেটা কিন্তু আর থাকবে না। সুতরাং আপনি যে যে স্তরের ধার্মিক সেই হিসাবে আপনার একদম পূর্ণ শক্তিতে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত, এটা মনে করিয়ে দিল। আর 2 নম্বর আর একটা জিনিস বলতে চাইছে যে দেখুন, আপনি এতটাই ধার্মিক যে আপনি জানেন যে ধৃষ্টদ্যুম্ন আপনাকে মারবে, তা সত্ত্বেও আপনি ওকে যুদ্ধবিদ্যা প্রদান করলেন। তো এই সব দেখে তো ধৃষ্টদ্যুম্নের মধ্যে একটু কোমলতা আসা উচিত ছিল, যে না, দ্রোণাচার্য এত মহান ব্যক্তি, ইনাকে মারাটা আমার ঠিক হবে না, তাই না? কিন্তু সে কিন্তু তা করেনি। সে আপনাকে মারার জন্য দেখুন আপনার বিপরীত দলে যোগদান করেছে এবং পূর্ণ শক্তিতে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ব্যূহ রচনা করেছে, দেখুন পাণ্ডবদের সৈন্য কম হওয়া সত্ত্বেও এমন ব্যূহ রচনা করেছে যে মনে হচ্ছে যেন বিশাল সৈন্য। তো আপনি যদি আপনার শিষ্যদের প্রতি প্রেমবশত এই হালকাভাবে যুদ্ধ করেন, জেনে রাখুন ওরা কিন্তু হালকাভাবে যুদ্ধ করবে না। না ধৃষ্টদ্যুম্ন, না অর্জুন, না ভীম, কেউ না। আপনি হালকাভাবে যুদ্ধ করলে ওরা কিন্তু পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করে আপনাকে বধ করবে। ওদের সজ্জা দেখে আপনি সেটা ধারণা করতে পারবেন। দেখুন, সুতরাং কোনো মতেই যেন আপনি কোমলতা প্রদর্শন করবেন না। তো এই জিনিসটা কিন্তু দ্রোণাচার্যকে বলছে দুর্যোধন। তো এই দুটো শ্লোকের এইটুকুই তাৎপর্য ছিল। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো